এই মাসেই চমক ঘোষণা, ফাইনাল ঘোষণা আসছে, 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের আপডেটে নবম পে স্কেল নিয়ে যে আলোচনা সামনে এসেছে তা সরকারি চাকরিজীবীদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক। নবম পে স্কেল বাস্তবায়নে এখন আর বড় কোনো জটিলতা বা বাধা নেই। দীর্ঘদিন ধরে যেসব অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিষয়টি পিছিয়ে যাচ্ছিল, সেগুলোর বেশিরভাগই এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব কমে আসায় সরকার এখন নতুনভাবে অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে পারছে। এর ফলে নবম পে স্কেল বাস্তবায়নের পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। আজকের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হল সরকার ইতোমধ্যেই নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অর্থাৎ এখন আর এটি শুধু আলোচনা বা পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। সূত্র বলছে, চলতি মাসের মধ্যেই নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে এবং ফাইল প্রসেসিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নতুন এই পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং সুযোগ সুবিধার উন্নয়ন পাবেন বলে আশা করা হচ্ছে। এতে করে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটবে। অনেকেই মনে করছেন নবম পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি চাকরিজীবীদের মর্যাদা, প্রেরণা এবং কর্মদক্ষতা বাড়ানোর একটি বড় পদক্ষেপ। আজকের আপডেট অনুযায়ী বলা যায়, নবম পে স্কেল নিয়ে আর কোনো বড় অনিশ্চয়তা নেই। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা, যা খুব শিগগিরই বাস্তবে রূপ নিতে পারে। এই খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার আলো তৈরি হয়েছে এবং সবাই এখন অধীর আগ্রহে চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে। নবম পে স্কেল নিয়ে আজকের আলোচনার ধারাবাহিকতায় আরও কিছু গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে, যা বিষয়টিকে আরও স্পষ্ট ও আশাব্যঞ্জক করে তুলেছে। সরকারের সংশ্লিষ্ট মহল থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় সব ধরনের যাচাই বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া প্রায় সম্পন্ন। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। একসময় যে বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, যেমন বাজেটের চাপ, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি কিংবা অন্যান্য অগ্রাধিকার, সেগুলো এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে। ফলে নবম পে স্কেল বাস্তবায়নে আর কোনো বড় প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে না। আজকের আলোচনায় আরও বলা হয়েছে, নতুন পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কাঠামোগত কিছু পরিবর্তনও আনা হতে পারে, যেমন গ্রেড বিন্যাসে সামান্য সমন্বয়, কিছু ক্ষেত্রে ভাতা পুনর্নির্ধারণ এবং নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে আগ্রহ আরও বাড়বে এবং দক্ষ জনবল ধরে রাখা সহজ হবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে গতিশীলতা ও দায়িত্ববোধও বৃদ্ধি পাবে। এছাড়া দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন আন্দোলন ও দাবি দেওয়ার প্রতিফলনও এই পে স্কেলে দেখা যেতে পারে। সরকার চেষ্টা করছে এমন একটি কাঠামো তৈরি করতে যা অধিকাংশ কর্মচারীর জন্য গ্রহণযোগ্য ও টেকসই হবে। সবচেয়ে বড় কথা হলো, এখন আর কবে হবে এই প্রশ্নটি নেই, বরং কখন ঘোষণা হবে এই প্রত্যাশাটি মূল আলোচনায় চলে এসেছে, যা স্পষ্টত ইঙ্গিত দেয় যে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। সব মিলিয়ে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে খুব শিগগিরই একটি চূড়ান্ত ঘোষণা আসতে পারে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা এবং সরকারি চাকরিজীবীরা।